পিসিওএস পিসিওডির মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এইটা বলেন না আমার ডায়াবেটিস হয়ে গেছে, না, আপনি ডায়াবেটিস বানাইছেন। রোগগুলো আমরা যে তৈরি করছি, কি করছি আবার বলেন, তৈরি করছি। আমরা যে তৈরি করছি সেটা হলো আমি অনিয়ম করে এটা তৈরি করছি। কি কি অনিয়ম করেছি? যে রোগটা আমি বানাই সেটা আমাকে ভালো করতে হবে। তাহলে এই কারণে এখানে আপনারা সবাই নিজেরাই নিজের ডাক্তার হতে হবে। রোজা আমাদের কোষ খালি করে, শুধু তাই না, কোষের প্রদাহ দূর করে, কোষের জঞ্জাল দূর করে, রিসাইকেল করে, অটোফেজি করে, প্রোটিন যেগুলো ডিফেক্টিভ প্রোটিন সেগুলোকে আবার নতুন করে মানে ব্যবহার উপযোগী রিসাইকেল ভালো ভালো প্রোটিন দিয়ে সে এটাকে খারাপটাকে রিপ্লেস করে, খারাপটা মেরে ফেলে ভালোটা দিয়ে রিপ্লেস করে, একটা খারাপ অর্গানেলসকে ভালো একটা অর্গানেলস দিয়ে রিপ্লেস করে, একটা খারাপ সেলকে ভালো সেল দিয়ে রিপ্লেস করে। তার মানে কি আপনি এইভাবে ভালো করে রোজা রাখতে পারলে আপনি আবার নতুন করে তৈরি হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সুস্থ থাকার উপায় শিখিয়েছেন। আসলে সত্য কথা হচ্ছে যে আমরা যদি জীবনের শুরু থেকে যে আমরা যদি আমাদের রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি ঠিক যেভাবে যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে যদি আমরা সব কিছুই করি, তাহলে এই যে রোগগুলা এখন বর্তমানে সবাই যে রোগগুলাতে অনেক কষ্ট পাচ্ছে, এগুলো হওয়ার কোনো কারণ নেই। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল ডিজিজ মানে কি? যে জীবন আচরণে ভুল ত্রুটির ফলে যে রোগগুলো আমরা তৈরি করি। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তৈরি করি এই কথাটা, যে আমি বানাই। একটা মানুষ দুর্বল কেন? কারণ সে সিদ্ধান্ত নিছে সে দুর্বল হতে চায়। কেন? কারণ সে শক্তি চর্চা না করলে যে দুর্বল হবে তো সবাই জানে। তো যারা শক্তি চর্চা করে না, বয়স বাড়বে দুর্বল হবে, বয়স বাড়বে দুর্বল হবে, বয়স বাড়বে, একসময় বিছানায় পড়বে। তো তাহলে যারা শক্তি চর্চা করে না তারা কি সিদ্ধান্ত নিছে? যে আমি দুর্বল হতে চাই। যেমন এক ব্যক্তি বলল যে না আমি জাহান্নামে যেতে চাই, তাহলে সে কি করবে? নামাজ পড়বে না, রোজা রাখবে না। তাহলে সে সিদ্ধান্ত নিছে যে আমি একটু জাহান্নামে যাব। ঠিক একইভাবে একজন সিদ্ধান্ত নিয়েছে আমি দুর্বল হতে চাই। ঠিক আছে, আমি দুর্বল হব, দুর্বল হওয়ার জন্য আমাকে বেশি বেশি টেনশন করতে হবে, আর যেই খাবারগুলোতে শক্তি পাওয়া যায় না ওই খাবার বেশি খেতে হবে। তারপরে আপনারা জানেন যে মোটা হয়ে গেলে শক্তি কমে যায়, জানেন তো নাকি? মোটা লোকের শক্তি কম কিন্তু, হ্যাঁ। দেখবেন আমরা যে হাতির ঝিলে অনেক সময় দৌড়াইতে যাই, তো দৌড় প্রতিযোগিতা হইলে সবচেয়ে চিকনগুলা দেখবেন সবার আগে চলে আসে, তারপরে সবার শেষে আসে হলো যাদের অনেক ওজন। বুঝতে পারছেন? তাহলে ওজন যাদের বেশি তাদের শক্তি কম, তাহলে সে শক্তি কমানোর জন্য অনেক খাওয়া দাওয়া করেছে। অনেকে ভাবে যে খাইলে শক্তি হয়, না, বেশি খাইলে শক্তি চলে যায়। তাহলে সে বেশি খেয়েছে। তারপরে টেনশন করলেও মানুষ দুর্বল হয়ে যায়, টেনশন করলেও মানুষ কি হয়? দুর্বল হয়ে যায়। দেখবেন যারা টেনশন করে ওরা দিন দিন শক্তিহীন হয়, এমনকি নড়াচড়াও করে না, চুপচাপ থাকতে পছন্দ করে, হাঁটতে পছন্দ করে না, সবখানে ধরেন সিঁড়িতে উঠতে পছন্দ করে না, সে লিফট পছন্দ করে, কোনো কাজ করতে চায় না, মানুষকে দিয়ে কাজ করে, নিজে কিছু করে না। কারণ তার এই অলস ভাবটাই হচ্ছে তার শক্তিহীনতা আর টেনশন এগুলোর মিলিত ফল। তাহলে সে সিদ্ধান্ত নিল যে আমি এখন ডায়াবেটিস বানাবো। তাহলে তাকে কি করতে হবে? ডায়াবেটিস বানাতে হলে কি করতে হবে? তাকে বেশি বেশি খেতে হবে এবং সেটাকে জমাতে হবে। বেশি খেতে হবে এবং সেটাকে কি করতে হবে? হ্যাঁ, জমাতে হবে। তারপর জমতে জমতে এক সময় আর কোষে এত জমবে যে রক্তের চিনি ঢুকবে যে জায়গা নেই। তো ধরেন একটা কলসির মধ্যে পানি ভরছেন, আর ভরতেছে না, এখন উতলায় পড়তেছে। তা এখন সব ভরে গেছে। এখন যে খাইছেন চিনি, চিনিটা তো আর কোথাও যাইতে পারতেছে না, তো রক্তেই ঘুরতেছে,
আরও খাইতেছেন, আরও বাড়তেছে। তো এটা হলো ডায়াবেটিস, রক্তের চিনি বেড়ে যাওয়া। তো যে কেউ চাইলে ডায়াবেটিস বানাতে পারে। তো ডায়াবেটিস বানাতে হলে কি করতে হবে? বেশি বেশি বারবার খেতে হবে, এবং যেই খাবারগুলো খেলে, যেটা আল্লাহ নিষেধ করছে ওই খাবারগুলো খেতে হবে। আল্লাহ বলছে তৈয়েব খেতে, হালাল এবং তৈয়েব। তাহলে আমরা খাবো হচ্ছে সাদা ভাত। এখন সাদা ভাত কি তৈয়েব? না। সাদা রুটি তৈয়েব? না। তারপর হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা এগুলো তৈরি হয়েছে। তা এখন এমনকি ঢেঁকিসাটা লাল চাল, সেটাও যদি কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে তৈরি করে, হাইব্রিড, সেটাও আপনার তৈয়েব নয়। এটা বুঝেন কি না আপনারা? তাহলে নাকি বুঝেন না? আচ্ছা, বুঝে আমরা কি খাই? সাদা ভাতই তো খাই, তাই না? তাহলে এটা তৈয়েব না, ঠিক আছে। সয়াবিন তেল তৈয়েব? তারপরে চিনি। তাহলে এইভাবে আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলো বেশি খাচ্ছি, এবং আমরা সেটাকে ব্যবহার না করে জমাচ্ছি, টেনশন করছি, রাত জাগছি, অনিয়ম চলছি। যেটা আল্লাহ নিয়ম বলছেন সেটা মানছি না। কারণ আল্লাহ তাআলা কি নিয়ম পছন্দ করেন না অনিয়ম পছন্দ করেন? নিয়ম পছন্দ করেন। এই যে কি সুন্দর, আপনারা 10টার আগে আসছেন, আমরা 10টায় প্রোগ্রাম শুরু করলাম, একটা নিয়ম, তাই না? তখন দেখা গেল আপনারা আসলেন না, আমি 10টায় আসলাম, সেটাও নিয়ম না। আবার দেখা গেল আপনারা এসে বসে আছেন, আমি 10টা বাজে আসলাম না, আমি আসলাম 10:30টায়, সেটা কি নিয়ম? এখন বাংলাদেশে বেশিরভাগ প্রোগ্রাম কীরকম হয়? অনিয়ম হয়। আমরা বেশিরভাগ লোক অনিয়ম চলাফেরা করি। এই অনিয়মের কারণে যে রোগ হয় ওইটাই হলো ডায়াবেটিস। এটি হলো কি? তাহলে আপনি চাইলে নিয়ম মানতে পারতেন, তাহলে রোগটা বানাইলো কে? নিজে নিজে। এখন আপনি যদি শখ করে কিছু বানান তাহলে বানাইতেই পারেন। এখন আমাদের তো এতে আপত্তি করার কিছু নেই। কিন্তু এইটা বলেন না আমার ডায়াবেটিস হয়ে গেছে, না, আপনি ডায়াবেটিস বানাইছেন। এটা বলেন না যে আমি দুর্বল হইয়া গেছি, না, আপনি নিজেকে নিজে দুর্বল করছেন। এটা বলেন না আপনি মোটা হয়ে গেছেন, আপনি মোটা নিজেকে নিজে বানাইছেন। না খাইয়া কেউ এত মোটা হইতে পারে না, তার মানে খাইছেন। বুঝতে পারছেন? তাহলে এইটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে কি লাভ হবে বুঝলে? যে আমি নিজের চেষ্টায় আবার শুকাবো, নিজের চেষ্টায় আবার কোষখালি করব, নিজের চেষ্টায় আমি আবার শক্তি অর্জন করব। যেই রোগটা আমি বানাই সেটা আমাকেই ভালো করতে হবে। তাহলে এই কারণে এখানে আপনারা সবাই নিজেরাই নিজের ডাক্তার হতে হবে। অন্য কোনো ডাক্তার আপনাকে ভালো বানাতে পারবে না, বুঝলেন নাই নাকি? আপনাকে আরেকজন ডাক্তার কি চিকন বানায় দিতে পারবে? আমার ক্ষমতা থাকলে তো আমি সবারে টিং টিং করে চিকন বানিয়ে দিতাম, আসতো আসতো, চিকন বানিয়ে দিতাম। এটা কি সম্ভব নাকি? তাহলে আপনি মোটা হয়েছেন বা ডায়াবেটিস হয়েছে তার অনেকগুলো কারণ। একটা হলো টেনশন করা, রাত জাগা, ব্যায়াম না করা, কায়িক শ্রম না করা, বেশি খাওয়া, বারবার খাওয়া, অনিয়ম চলাফেরা করা, অনেকগুলো ফ্যাক্টর আছে। এটা ট্যাবলেট দিয়ে হয়ে যাবে সব সমস্যার সমাধান? তাহলে যারা এটা এখনও বিশ্বাস করে তারা এখনও সেই পুরান মানে মানে কত ব্যাকওয়ার্ড অবস্থায় আছে চিন্তা করা যায় না। এবং খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আপনারা আশ্চর্য হবেন শুনলে, যে আপনারা যারা আজকে ডায়াবেটিস নাই বলে ধারণা করছেন, টেস্ট করে দেখবেন সবারই ডায়াবেটিস আছে। চিনি বেশি হলে ডায়াবেটিস, সেটা তো হচ্ছে আসল ডায়াবেটিস হয়েই গেছে। কিন্তু ইনসুলিন বেশি হলে ওই ভিতরে ভিতরে ডায়াবেটিস হয়েই গেছে, কিন্তু ওই বেশি ইনসুলিন দিয়ে বডি চিনিটাকে নিয়ন্ত্রণ করছে। এখন চিনিটা আপনি দেখলেন নর্মাল, কিন্তু বেশি ইনসুলিন যখন দেখবেন তখন বুঝবেন যে আসলে আপনার ডায়াবেটিস হয়ে গেছে। চিনি বেশি না হলে সেই ইনসুলিন বেশি থাকবে না। চিনি বেশি না হলে ইনসুলিন বেশি থাকবে না। যদি চিনি নর্মাল থাকে ইনসুলিনও নর্মাল থাকবে, দুটোই নর্মাল থাকবে। অর্থাৎ আপনার যদি হুমায়ার 1 থাকে, ইনসুলিন 4 থাকে, সুগার 5 থাকে, তাহলে আপনি কোয়াইট নর্মাল। ডায়াবেটিস নাই হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, ভবিষ্যতেও হবে না যদি এইটা ধরে রাখেন। মরার আগেও হবে না যদি এইটা ধরে রাখতে পারেন। ক্লিয়ার? তাহলে সহজভাবে ডায়াবেটিস মানে হলো কলসির পানি ভরিয়া গেছে, এখন পানি ঢাললে উতলাইয়া পড়ে যাবে। কোষে ভরে গেছে চর্বি দিয়া, কলসি ভরছে পানি দিয়া আর কোষ ভরছে চর্বি দিয়া। এত চর্বি জমছে, মানে আপনি জমাইছেন, এটা সবসময় আপনাকে আমরা দায়ী করব। কেন? কারণ আপনি ভালো হবেন,
আবার ভালো হলে আপনাকে আমরা পুরস্কৃত করব, যেহেতু আপনার চেষ্টায় ভালো হয়েছে, যেহেতু আমি ডাক্তারি করি নাই, আপনিই করছেন, তো এর জন্য পুরস্কার। তো আপনারা জেনে খুশি হবেন যে আজকে যারা এসেছেন তারা মহাভাগ্যবান। কি, আপনারা 30% ডিসকাউন্ট পাইছেন প্যাকেজ টেস্টে, ঠিক কিনা? আবার একটা প্ল্যানারও পাইছেন নাকি? এই যে একটা প্ল্যানার পাইছেন না? হ্যাঁ, তো তাহলে ডিসকাউন্ট কিন্তু আরও বেশি হয়ে গেল। আবার ডাক্তার দেখাচ্ছেন ফ্রি, আবার ডাক্তার আবার রিপোর্টের পরে আবার দেখবে, কিন্তু রিপোর্ট দেখাতে টাকা লাগে না, অন্য জায়গায় অনেক জায়গায় রিপোর্ট দেখাতে টাকা লাগে। আবার পুষ্টিবিদ পরামর্শ দেবেন বিনামূল্যে, আবার আপনি প্রোডাক্টে আবার 10% ডিসকাউন্ট পাচ্ছেন, তাহলে একটা বিরাট সুযোগ। আবার জিমের পরামর্শ যারা দিবেন ওরাও কোনো টাকা নেবেন না, আবার বাসায় গেলে ফোন করে খোঁজ খবর নেবে হেলথ কোচ, সেখানেও টাকা দিতে হবে না। আর সবচেয়ে খুশির ব্যাপার হলো যদি সত্যিকারে মানেন ঈদের আগে সুস্থ, মানে ওষুধ মুক্ত ইনশাল্লাহ। তো এইটা হলো আনন্দের, সবচেয়ে বেশি আনন্দের। রোজা আমাদের কোষ খালি করে, শুধু তাই না, কোষের প্রদাহ দূর করে, কোষের জঞ্জাল দূর করে, রিসাইকেল করে, অটোফেজি করে, প্রোটিন যেগুলো ডিফেক্টিভ প্রোটিন সেগুলোকে আবার নতুন করে মানে ব্যবহার উপযোগী রিসাইকেল ভালো ভালো প্রোটিন দিয়ে সে এটাকে খারাপটাকে রিপ্লেস করে, খারাপটা মেরে ফেলে ভালোটা দিয়ে রিপ্লেস করে, একটা খারাপ অর্গানেলসকে ভালো একটা অর্গানেলস দিয়ে রিপ্লেস করে, একটা খারাপ সেলকে ভালো সেল দিয়ে রিপ্লেস করে। তার মানে কি, আপনি এইভাবে ভালো করে রোজা রাখতে পারলে আপনি আবার নতুন করে তৈরি হবেন, যেমনটি আপনি ছিলেন সুন্দর সুস্থ সেরকম হয়ে যাবেন। কিন্তু কেন হতে পারেন না? কারণ রোজা রেখে আপনি খান ভাজা পোড়া, ডুবো তেলে ভাজা, রোজা রেখে আপনি খান শরবত, রোজা রেখে আপনি খান নষ্ট খাবার, বাজার থেকে কিনে আনে খাবার, রাস্তার খাবার, আস্তাগফিরুল্লাহ। এগুলো কেমনে আপনাদের রুচিতে কুলায়? আমি অবাক হয়ে যাই। যেখানে ওই যে কালকে একটা ভিডিও দেখলাম, কেমনে সব রং মং দিয়ে কি করতে আসে, এগুলো খায় না, বড় বাপের পোলায় খায়, রাস্তার পাশে ধুলাবালির মধ্যে ভাসতে আছে, কালা আলকাতরার মধ্যে ভাসতে আছে, রিপিটেড হিট, অ্যাক্রিলামাইড, নোংরা ধুলাবা, এগুলো আইনে আইনা বাসে খায়। রুচিটাই তো আমি মানে বুঝি না, রুচিটা কোথায়? তা আল্লাহ তাআলা খবিশ খাবার খেতে নিষেধ করেছেন, বলেছেন তৈয়ব খেতে। তৈয়ব খাবার যেগুলো খেয়ে মানুষ শক্তি পায়, তার পুষ্টির চাহিদা মেটে, তার গঠন হয়, যেটা দিয়ে তার ব্রেন তৈরি হয়, নার্ভ তৈরি হয়, হরমোন তৈরি হয়, এগুলো হলো তৈয়ব খাবার। তাহলে খাবারের তৈয়বের ভিতরে দুটো বৈশিষ্ট্য আছে, একটা হলো আমি তৈয়ব আছি কিনা, আর একটা হলো খাবার তৈয়ব আছে কিনা। যেমন চিনি বেশি রোগী সবচেয়ে তৈয়ব মধুও খাইতে পারবে না। যে আমাদের এই যে মধু, যেটা মেডিসিনাল হানি, ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক, এটা মেক্সিকোর, এটাকে বলে গোল্ডেন নেকটার। গোল্ডেন নেকটার খুবই এক্সক্লুসিভ দামি একটা জিনিস, খুবই দামি একটা জিনিস গোল্ডেন নেকটার, র আনফিল্টার্ড হানি, এটা হলো মেডিসিনাল। এই হানিটাও যা ডায়াবেটিস বাই সে খেতে পারবে না, কারণ হানি তৈয়ব, ওই লোক তৈয়ব নেই, ওর কলসি ভরা, ওর আগে কলসি খালি করতে হবে তারপর খাবে। তাহলে দুটো শর্ত, একটা হচ্ছে খাবার তৈয়ব কিনা। এখন খাবার তৈয়ব কিনা সেটার শর্ত কি কি? এখন ভেজাল মধু তৈয়ব না, ভেজাল মধু তৈয়ব না। তারপরে সাদা ভাত তৈয়ব না, সাদা রুটি তৈয়ব না, সয়াবিন তেল তৈয়ব না, চাষের মাছ তৈয়ব না, চাষের মুরগি তৈয়ব না, কারণ এগুলোরে ফিট খাওয়ানো হয়, এগুলোকে আনন্যাচারালভাবে বড় করা হয়। তাড়াতাড়ি দ্রুত বর্ধনের জন্য একে বারবার ক্রস করে 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 এখন তাকে অনেক দ্রুত সে বড় হয়, অল্প সময়ে বিরাট বড় মুরগি হয়, যেটা বাজারে এটা হলো ব্যবসার চাহিদা মেটানোর জন্যে, ব্যবসায়ীরা দ্রুত লাভ করার জন্যে তারা এই কাজগুলো করেছে। এটা মানুষের জন্য কল্যাণ না, অর্থাৎ আপনার জন্য কল্যাণ না, এটা ব্যবসার জন্য কল্যাণ। আর ভালো জিনিস ব্যবসায়ীরা রাখবে না, যেমন এই মধু এরকম মানের এরকম দামের একটা মধু বাংলাদেশ খুঁজে আপনি পাবেন না কোথাও, এর চেয়ে অনেক কম দামে পাবেন, কম করে। এখন কেন নাই? কারণ এটা খাওয়ার লোক নাই, সবাই নষ্টটা খাবো, সস্তাটা খাবো, অল্প দাম দিয়ে কিনে নিয়ে আসবো, অল্প দাম দিয়ে এতগুলো কিনে নিয়ে আসবে। তো এখন যাদের মন মানসিকতা হলো সস্তা খাবার খাওয়ার, যারা খবিশ খেতেই পছন্দ করে, তাদেরকে তো তৈয়ব জিনিস দিলে ব্যবসা হবে না। কেন বাজারে রাতা মোরগ পাওয়া যায় না? আবার মোরগ রাতা হলেও, দেশি হলেও,
সে যদি ফিট খায় তাহলে তো আর হইল না, সে একই কথা হইল, সে তো নষ্টই খাইল। তাইলে আমরা বলছি এমন মুরগি দেশি জাত প্লাস সে তার খাবার সংগ্রহ করে, সে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, আর মুক্ত পরিবেশে থাকে এবং রোদেও থাকে, তেমনি একটা তয়েব খাবার, সেটা হলো তো, এবং আল্লাহর নামে জবেও করে নাকি, এটা হলো তয়েব, ঠিক আছে। এখন আপনি তয়েব না খেয়ে আল্লাহর সন্তুষ্টি আশা করবেন কি করে, যেখানে কোরআনের নির্দেশ অমান্য করলেন। রোগগুলো আমরা যে তৈরি করছি, কি করছি আবার বলেন, তৈরি করছি, আমরা যে তৈরি করছি সেটা হলো আমি অনিয়ম করে এটা তৈরি করছি। কি কি অনিয়ম করেছি? খাওয়ার কোনো নিয়ম কানুন মানিনি, ইচ্ছা মতো খাইছি, যা পাইছি তাই, কখনো ভাবিনি এটা তয়েব কিনা, এটা খবিশ কিনা, হ্যাঁ, এটা আমি ভাবিনি। এরপর খাওয়ার পরিমাণ ইসলামে নির্ধারিত কি, 3/1 ভাগ খাবেন। আসলে নিয়মটা হলো যে পুরো হাদিসটা হচ্ছে এরকম যে মানুষ তার পেট, মানে মানুষ একটি পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে, সেটা হলো কি, তার পেট। আসলে 1-2 লোকমা খাবার এটাই মানুষের জন্য যথেষ্ট, শির দ্বারা সোজা রাখার জন্য যতটুকু দরকার এটাই তার যথেষ্ট। শির দ্বারা সোজা রাখার জন্য যেটুক প্রয়োজন এটুক খাবারই তার জন্য যথেষ্ট। ফেরেস কেন, ওই যে সাহাবীরা দেখেন না, এই যে খেজুরের বিচি চুষেও যুদ্ধ করছে, খেজুরের বিচি, হ্যাঁ, এরকম দেখছেন না, দেখছেন না, খেজুরের বিচি চুষে যুদ্ধ করছে। তো তারা পারছে কেমনে? আর আপনি তো এত খান যে পেঁয়াজও ভাঙতে পারেন না, বলে রোজা ইফতারের আগে বলে পেঁয়াজও ভাঙার শক্তি নেই, ওই পেঁয়াজও খান বলেই এই অবস্থা হয়েছে। তাহলে খেয়াল করেন, খাইলে যে শক্তি হয় এটা প্রমাণ কি? সবাই তো খাইয়ে খাইয়ে কেমন মোটা হয়েছে, তো শক্তি নাই কেন? তাহলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 1 লোকমা 2 লোকমা খাবার যেটাই যথেষ্ট, কিন্তু সেই খাবারটা হইতে হবে পবিত্র তৈয়েব। নষ্ট খাবার গাড়া ভরে খাইলেও শক্তি পাবা না, নষ্ট খাবার গাড়া ভরে খাইলেও শক্তি পাবা না। এখন আমাদের প্রবলেম হচ্ছে আমরা নষ্ট খাবার গাড়া ভরে ভরে খাইতেছি। গাড়া ভরা বুঝেন না, এটা বাগেরহাটের ভাষা। হ্যাঁ, মানে এটা গাড়া ভরে মানে ফ্যাট ভরে না, গাড়া ভরে মানে হলকম পর্যন্ত খাইতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বমি হওয়ার মতো অবস্থা, এরকম ঢাকায়, তারপর এটা হলো গাড়া ভরা, পেট ভরে খাওয়া না। তো ইসলামে বলা হয়েছে যে 3/1 ভাগ খেতে হবে, মানে সর্বোচ্চ সীমা, এটা হলো সর্বোচ্চ সীমা। 1 ভাগ ফাঁকা রাখবেন আর 1 ভাগ পানি খাবেন, নাহলে পরে আর ইবাদত করতে পারবেন না। তা এখন এই রোজা, এই সময় আমরা সারাদিন পানাহার থেকে বিরত থাকি, কিন্তু এই রোজার 12টা বাজানোর জন্য আমরা সেহরিতে ইচ্ছা মতো খাই। তাহলে জিজ্ঞেস করেন আমি সেহরিতে কি খাইছি? কি খাইছি ভাই? পিঙ্ক সল্ট মেশানো পানি খাইছে। দেখছেন, ওরা জানে। হ্যাঁ, আজকেও পিঙ্ক সল্ট মেশানো পানি খাইছে। কালকে ইফতার কি দিয়ে করছি? পিঙ্ক সল্ট মেশানো পানি দিয়ে করছি। তাহলে অনেকে বলে অনেক গরিব আমাকে ফলো করতে পারে না, তারা পানি খাবে ইফতারে সেহরিতে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, আর রাতের খাবারে তারাবি পড়ার আগে তার সামর্থ্য অনুযায়ী সে সবজি, ডিম, মাছ যেটি জোগাড় করে সাথে একটু সরিষার তেল দিয়ে খেয়ে নেবে, শেষ। এই আর কি খরচ হইল? আর সারাদিন তো খাইলেই না, তাহলে এর চেয়ে গরিব তো আর হইতে পারে না। অথচ ওই গরিব সাবেলা খায়, ওই গরিব ডাক্তারে ভিজিট দেয়, ওই গরিব 12,000 টাকার ওষুধ লাগে, ওই গরিব 12 লাখ টাকা দিয়ে অপারেশন করায়। খালি খাওয়ানোর খেলা গরিব। ওরে গরিব ক্যান্সার হয়েছে, লাখ লাখ টাকা ওই গরিবেই খরচ করে, বুঝতে পারছেন? ওই গরিবেই খরচ করে। এত গরিব, এত গরিব আমি ফেসবুকে দেখছি। তাহলে তোরা ফেসবুক চালাস কেমনে? তোকে এমবি পাস কই? আর মোবাইল যে কিনছোস যে দামি, এটা পাইছোস কই? এত গরিব তোরা। তা বেশি গরিব হইলে একবেলা খাও, অল্প একটু খাও তোমার সামর্থ্য অনুযায়ী, যদি সত্যি কেউ থাকো। কিন্তু আমি দেখি না কোনো গরিবের ডায়াবেটিস কেমনে হয়, কলসি ভরবে কেমনে গরিব মানুষ? গরিব মানুষ কলসি ভরবে কেমনে? তো খাইতেই পাবে না, সে থাকবে চিকনা, রোগা, শুকনা, তাই না? তো দেখেই বোঝা যাবে। হ্যাঁ, সে
ঠিক আছে, তার ডায়াবেটিস টাইপ 1 হইতে পারে, সেটা ভিন্ন, ওটা খুবই রেয়ার, কম অল্প কয়েকজনের হয় সেটা, কিন্তু ওর তো টাইপ 2, তাহলে ও কী করে গরিব হলো? আর গরিব হলে ওর ডায়াবেটিস কী করে হলো? গরিব মানুষের হতে পারে না, এটা সম্ভব না। সে ভালো খাইছে, খাওয়ার টাকা আছে তার, বুঝতে পারছেন, সে কায়িক শ্রম করে না। আর গরিব কি করে? গরিব খেতে পায় না, কাজ করে খায়, তো তার কি করে ডায়াবেটিস হবে? সে শরীরও খাটায় আবার খাওয়ারও কম পায়। তা তো এখানে দেখেন তো ফ্রি সার্ভিস, কই কই কে আসছে দেখেন, একদিন তাকায় কেউ আসে নাই কেন? এখানে তো আর ডাক্তার দেখাতে টাকা লাগে না, কারণ এই যে যারা খেটে খায় ওদের তো এটা হয় না। ইট ভাঙে, সিমেন্টের বস্তা টানে, মাটি কাটে, হাল চাষ করে, বুঝতে পারছেন, ওদেরও হচ্ছে এখন অন্যান্য রোগ। কেন হচ্ছে সেটারও কারণ আছে। তারাও সয়াবিন তেল খায়, তারাও মনে করেন যে ওই যে বিষ দেয় জমিতে, হ্যাঁ, এখন ওদেরও ক্যান্সার হচ্ছে, ওদেরও নানান রকম জটিলতা হচ্ছে, ওদের হাইজিন ভালো না। মহিলারা, গ্রামের মহিলারা বিভিন্ন রকম কাপড় টাপড় পেঁচায় থাকে, অনেক রকমের সমস্যা আছে, হাইজিনের সমস্যা আছে, জলের ক্যান্সার হয়, সেগুলো হলো ভিন্ন কথা। নোংরা পরিবেশে থাকে, নোংরাভাবে থাকে, সেটা আলাদা, ওটা হচ্ছে অন্য রোগ। বা ওদের আছে পুষ্টিহীনতা রোগ, পর্যাপ্ত পুষ্টি নাই কিন্তু সারাদিন কাজ করতে হচ্ছে, সেখানে পুষ্টিহীনতা রোগ হয়। আর আমাদের হলো অতি পুষ্টি রোগ, কলসি ভরা, চর্বি দিয়ে কলসি ভরা। তাহলে যাদের হোমায়ার বেশি তাদের কলসি চর্বি দিয়ে ভরা আছে, তাহলে 2-এর বেশি হলে এদের কলসিতে চর্বি বেশি আছে, কোষে ওভারলোড। তো এরা গরিব হতে পারে না, বললে বিশ্বাস করবেন না। যদি কেউ দাবি করে তো হোমায়ার টেস্ট করলে বোঝা যাবে কে গরিব আর কে গরিব না। আমার কথা বুঝতে পারছেন তো? এটা তো যাই হোক, তারপরে আমাদের জন্য সমস্যা নেই। আমাদের সবচেয়ে গরিব লোকটা পৃথিবীর, সে নিশ্চয় আমার চেয়েও গরিব না, কারণ আমি তো কিছুই খাইলাম না, পানি খাইলাম, আর সেহরিতেও পানি খেলাম, তাহলে এর চেয়ে গরিব তো আর হইতে পারে না। একটা গার্মেন্টসের মেয়ে আমাদের এটা ফলো করছে, পরে সে আমাদের এখান থেকে প্রোডাক্ট নেয়। কিরে ভাই, ফলো অনেকেই করে, কিন্তু প্রোডাক্ট নিচ্ছে আবার আমাদের থেকে, যেখানে ওই কোটিপতিরা সাহস পায় না, বলে কিডনি বেচতে হবে, বেকুব কোথাকার। তা এখন আমরা পরে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এটা কিভাবে পারতেছো? অনেক তো দেখি আছে, হ্যাঁ, ভালো, ওদিকে জমি কেনে টাকা জমায়, ওদিকে বাড়ির কেনে টাকা জমায়, গহনা আছে ভর্তি, তারপরে আবার মেকআপ কেনে, লিপস্টিক একটা আনে, মানে 3-4 হাজার 6 হাজার টাকা একটা লিপস্টিকের দাম, হ্যাঁ, সেটা মাখে, তারপরে মেকআপ করে, হ্যাঁ হ্যাঁ, আবার গরিব, হ্যাঁ। আর তুমি গার্মেন্টসে তুমি পারতেছো কেমনে? তো বলতেছে যে আমি তো ডাক্তারের ভিজিট দিতাম, আমি তো ওষুধ খাইতাম, টাকা লাগতো, পরীক্ষা করাইতে টাকা লাগতো, আর আমি কাজ করতে পারতাম না। তো ওখানে ওই ওভারটাইম করলে বেশি, কাজ করলে টাকা বেশি, আর কাজ না করলে টাকা কম। সিস্টেমটা হচ্ছে গার্মেন্টসের এরকম, যারা বেশি কাজ করতে পারে ওদের বেশি পায়। তো পরে বলতেছে যে এখন আমি সুস্থ হওয়াতে কি হয়েছে, আমার ডাক্তারের ভিজিট লাগে না, পরীক্ষা লাগে না, আর কাজ বেশি করতে পারি, টাকা ইনকাম বেশি হয়েছে, আর খাই 1 বেলা 2 বেলা, অল্প খাই, তবে এখন আমার কাজও করতে পারি, আমি সুস্থ আছি, আনন্দ আছে, আমি আর ওই খরচগুলো নাই। তা এখন সে এই প্রোডাক্ট নিয়ে খায়। আর প্রোডাক্ট তো আর একবারে নেই না, একবার একটা ঘি নিয়েছি, আর একবার একটা তেল নেই, তো মাসে দেখা গেল মাঝে মাঝে একটা ওটা যখন বেতন পাই এটা নেই ওটা নেই, তো 6 মাস পরে দেখা যায় আমার সবই হয়ে গেছে। এক টুকটাক করতে করতে এখন 6 মাস পরে ওর সবই হয়ে গেছে, সবই এখন নিতে পারে। দেখেন হিসাবটা বুঝছেন কিনা আপনারা? হিসাবটা বুঝতে পারছেন? এখন যদি আপনি একবারে 6 মাসের প্রোডাক্ট নিয়ে এখন যে আমার এত হাজার টাকার নিচ্ছি, তাহলে তো আর হইল না, কারণ এই তেল একটাতে 6 মাস যাবে আপনার, যদি একা খায় কেউ এই এইটা দিয়ে 6 মাস যাবে। তা 6 মাসের তেল কিনা যদি আমার এত টাকা চলে গেছে, তাহলে হইল? সে কি একবারে খেয়ে ফেলবে এটা এক চুমুকে? এটা কি সেই জিনিস নাকি যে এক চুমুক দিয়ে খেয়ে ফেলো? আরে, তো এটা আপনার 1 চামচের দাম, হ্যাঁ, খুব বেশি হলে কত 19 টাকা হবে মনে হয়, আধা চামচের দাম হবে এরকম 10 টাকা 9 টাকা কত পয়সা। তো এগুলো আপনি তো এরকম আপনি একটু উপর দিয়ে দিবেন, এটা তো রান্না করা যাবে না, এটা কি সালাদে ড্রেসিংসে দিবেন একটু, আর হচ্ছে সটে ভেজিটেবলে উপর দিয়ে দিবেন, অনেক দিন যায়। তো ভালো জিনিস অল্প করে খেলে কি হবে, ওই যে 1 লোকমাই যথেষ্ট হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা তো আর বলেননি, তাহলে 1 লোকমাই যথেষ্ট হবে। যদি খাবারটা তৈব হয়, যদি অরিজিনাল খাবার হয়, অর্গানিক হয়, অল্প একটু খেলেই হয়ে যাবে।
আর যদি আপনি নষ্ট খান, খবিশ খাবার খান, এতগুলো খাওয়ার পরও আপনার পেট ভরবে না, এবং একটু পরে আবার খিদে লাগবে, আবার খাবেন, খেতে খেতে আপনি এরকম হয়ে যাবেন সাইজ, কিন্তু শক্তি পাবেন না। তাহলে যারা নষ্ট খায় তাদের প্রবলেম কি? প্রবলেম হচ্ছে বেশি খেয়েও সে দুর্বল হতে থাকে, সে হাংরি থাকে, সবসময় ক্ষুধার্ত থাকে। কেন ক্ষুধার্ত থাকে কেন জানেন? ইনসুলিন বেশি থাকলে ক্ষুধা বেশি লাগবে, ইনসুলিন না কমালে ক্ষুধা কমবে না। এই যে আমরা চমৎকার রোজা রাখতে পারছি, রোজা রেখে যে জিম করে আসলাম, ব্যায়াম করলাম, তারপর ব্যাডমিন্টন খেলি, রোজা রেখে সব চলে। এখন কেন? কারণ আমাদের শক্তির জন্য খাওয়ার দরকার নেই, কারণ সঞ্চিত শক্তি যথেষ্ট আছে। নিজের তেলে চলি। হতাশ হতে আল্লাহ নিষেধ করেছেন, মুমিন হতাশ হয় না। এগুলো কোরআনের আয়াত নাকি আমি বানাইছি? আমি বানাইছি? তাহলে আপনি হতাশ না কে এখানে বলেন তো, সত্যি সত্যি বলেন, কে হতাশ না? সব কটা হতাশ, সব হতাশ, সবাই এখানে সবাই হতাশ। তাহলে ইবলিসের নাম হইল ইবলিস, মানে হতাশ। সে আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হয়েছে, তার কাজই হলো সবাই হতাশ বানানো। সে সফল অলরেডি, সব হতাশ, সে অলরেডি সাকসেস। তো সে সবাইকে হতাশ বানায় ফেলছে। কেন? প্রথমেই সে আপনাকে বলবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তরুণীরা লাফাবে, নাচবে, খাবে, গাবে, হ্যাঁ, আর ফুর্তি করবে। তারপরে তার বিয়ে হবে, বিয়ে হলে অবশ্যই বাবা মা চেষ্টা করবে যেখানে লিফট আছে সেরকম বাসায় দিতে, যেখানে এয়ার কন্ডিশন আছে, রিমোট কন্ট্রোল আছে, ডিশ ওয়াশার আছে, ওয়াশিং মেশিন আছে। বুঝতে পারছেন? মানে ওর মেয়ের যেন কোনো দিন মাজা ব্যথা না হয়, মানে মাজা যেন কোনো কাজে না লাগে। ওর মেয়ের যেন কুটা গাছ ছেড়ে দুই ভাগ করতে না হয়। তারপর ওই মেয়ে কি করবে? রহিমার মা, করিমার মা, সকিনার মা, এদের মাজা দিয়ে সংসার চালাবে। তারপর বেশ কিছুদিন পর নিজের মাজাটা অপারেশন করাবে, মানে বিনা ব্যবহারে নষ্ট করছে। সে লিফট ব্যবহার করে না, নাকি করে? সিঁড়ি ব্যবহার করে না, হ্যাঁ, রিমোট কন্ট্রোল আর ভয়েস কন্ট্রোল দিয়ে সংসার চালে। এটাতে টেপে টট ট্যাট টট, আর এই রহিমার মা ছাদ থেকে কাপড় নিয়ে আসে, এই করিমার মা এই এটা পরিষ্কার করো, এই সকিনার মা এটা করো। তো এরকম বিয়েই দিবে তারে, গেল। তারপর খাওয়া দাওয়া ফুর্তি, আর কী হবে? সে খায় দেয় আর আরামায়েশ করে, আর জামাই এলে হারে ধনে, আর হলো রাত জাগে, টেনশন করে, এই। তারপর সে কী হবে? আস্থা রুগী ছাড়া আর কী হবে? দেখেন, বুঝে দেখেন। তো তারপর হবে হতাশ, হায় হায় আমার কি সুন্দর ফিগার ছিল, এখন নাই। হায় হায় আমার গাল কালা হয়ে গেছে, হায় হায় এখন আবার বাচ্চা হবে না অনেকের। কেন? ওই যে পিসিওএস পিসিওডি হবে অনেক মেয়ের। এ ধরনের মেয়েদের পিসিওএস পিসিওডি বেশি হয়, যারা কিছুই করে না এবং রাত জাগে, টেনশন করে, হ্যাঁ, ওজন বেশি থাকে। তাও দেখা গেল বুকে লোম গজাইছে, এটা তো শরমের কথা। সে মেয়ে মানুষ, তার বুকে লোম, তারপর দাড়ি মোছ হয়েছে, অবাঞ্ছিত লোম, সেটা আরও শরমের ব্যাপার। এখন সে হতাশ, এখন সে কোথাও যাইতে পারে না, এখন বাচ্চা হয় না, এখন বাচ্চা হয় না, মাসিক বন্ধ হয়ে গেছে, ঘাড় কালো হয়ে গেছে, বগলের নিচে কালো হয়ে গেছে, আসিল হয়েছে, মাথায় টাক পড়ছে, চুলও নাই, শখের চুল শেষ। একসময় মাথা ভর্তি চুল ছিল, এখন সব চুল পড়ে যাচ্ছে। ব্যাস, তো হতাশ না হওয়ার কী হলো? এখন তো হতাশ, কিন্তু তখন তো মজা লুটেছে, মজা আর মজা। আর এখন সাজা আর সাজা, মিলায় দেখেন। তো এই যে আমাদের মেয়েদের কিভাবে মানুষ করতেছি, তারপর তাদেরকে এইভাবে আমরা করব কিনা, তারপর তার এই পরিণতি হবে কিনা। এখন কত মেয়ের যে পিসিওএসের প্রবলেম আপনি জানেনই না। তারা যাবে ডাক্তার দেখাইতে, ডাক্তার দিবে পিল খাওয়াইতে, এই ছোট বাচ্চারা দিবে পিল, তারপর মেটফরমিন দিবে, এটা দিয়ে বলে ওর চিকিৎসা হবে। জিজ্ঞেস করে দেখেন কারো ভালো হয়েছে কিনা, এইভাবে কারোই ভালো হয়নি। তাই পিসিওএস পিসিওডির মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এটার চিকিৎসা হচ্ছে কোষ খালি করা। তার মানে রোজা রাখবে, তারপর ওই যে ফ্যাট অ্যাডাপ্টেশন করবে, ওই যে কল্যাণ খাবারগুলো খাবে, তৈব খাবার খাবে, তার জন্য যেটা করলাম। তারপর সে ব্যায়াম করবে, ঘুমাবে আর্লি, কায়িক শ্রম করবে বা ব্যায়াম করবে, হ্যাঁ, ভোরে উঠবে, রোদে যাবে বা ঘাসে হাঁটবে, শ্বাসের ব্যায়াম করবে, মানসিক প্রশান্তির চর্চা করবে, ইবাদত বন্দেগী করবে, যেভাবে কোরআন হাদিসে চলতে বলছে সেভাবে চলবে, সে ভালো থাকবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।